আমার ছোটবেলার কথা আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসায় পড়তাম। আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর ভাবুন তো, যিনি আমাদের প্রথম ডাক শুনেছিলেন, প্রথম কান্নায় যিনি আমাদেরকে হাসতে শিখিয়েছিলেন, সেই মানুষটি কে? যিনি না থাকলে এই দুনিয়া অন্ধকার। আজ আমরা শুনবো সেই মায়ের মর্যাদার কথা, যার পায়ে নিচে লুকিয়ে আছে আমাদের জান্নাত। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না। কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম, মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন। মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহর হাদিস। খামোখাই মাজারে গিয়ে মরেন আপনারা। কোথায় মাজার, ওরস, নরস শরীফ, গ্যারবি শরীফ, কত কিছু শরীফ, এসব শরীফ বাদ দেন। আল্লাহ, রাসূল, মা বাপ, ওলিউল্লাহ যারা, তাদের দোয়া মঞ্জুর হয়, তাদের দোয়া মঞ্জুর হয়। আল্লাহ পাক ওলিউল্লাহদের মধ্যেও বহুত রেখেছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই। ওলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আমি কিন্তু কোনো ওলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না, তাই করছি নাকি? না, ওলিউল্লাহদের মর্যাদা অনেক অনেক, কিন্তু আমরা ভুল করি। যেখানে গেলে 16 আনা পাবো, সেখানে না গিয়ে 4 আনা পাওয়ার সম্ভাবনা আছে, ওইখানে যাই, এইটা করি ভুল। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। আল্লাহ পাক বলছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম। এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো, তোমার নিজের দিকে তাকাও। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো, একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম, লক্ষ্য করো। এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম নার্ভ সুতা, সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার পায়ে যদি কাটা ফোটে,
শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়, মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার, এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মারো, অথবা লাঠি হাতে নাও, অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মোহাব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়, এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, মেমোরি, স্মৃতি, স্মৃতিশক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসীর রেকর্ড হচ্ছে। কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান, তাহলে প্রথম কথা থাকবে? প্রথম গান বা ওয়াজ থাকবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে। এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ নদী, কীট পতঙ্গ, তরু লতা, গাছপালা গোষ্ঠী শুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে না। এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে। সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগাই দিয়েছেন।
নিচে একটু হাড় জায়গায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জিহ্বা দিলাম আমি তোমাকে, এই জিহ্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে। প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি, তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহি বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম? জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম। হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোঁকায় ফেলে দিল? কেন ধোঁকায় পড়ে গেলে? কোন খোদা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করেছেন, সুস্থ করেছেন, সম্পৃক্ত করেছেন, সংযোজিত করেছেন। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, একটার সাথে আরেকটার জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা লক্ষ্য করুন, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকেই তার নিজের হাতের 8 বিঘত। বিঘত বোঝেন? বিঘতের কি কয়েছে এরকম? এক বিঘত হতে না, 1 বিঘত। 1 বিঘত এইটাকে কি বলে? 1 বিঘত। প্রত্যেক ব্যক্তি তার পা থেকে শুরু করে, পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিঘত? 8 বিঘত। মাইফে দেখেন বাড়ি যায়। আর দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন না, শরীরটা দেখেন না। পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 2 বিঘত, হাঁটু থেকে কোমর পর্যন্ত 2 বিঘত, কোমর থেকে বুক পর্যন্ত, হাড় পর্যন্ত 2 বিঘত, হাড় থেকে মাথার তালু পর্যন্ত 2 বিঘত। মোট কয় বিঘত হল? 8 বিঘত। আবার মানুষ যদি পাখির মতো দুটো দানা এভাবে বিস্তার করে দেয়, তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে 8 বিঘত। তার মানে লম্বাও 8 বিঘত, চওড়াও। এর কোনো ব্যতিক্রম পৃথিবীর কোনো মানুষের হবে না। বাড়ি যেয়ে মাপে দেখেন। অবশ্য নিজেরটা, অপরেরটা মাপলে তারতম্য হবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন। এরপরে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। মানুষ আজকে সই দেয়, তারপরে কয় যে না ওই সই আমি দেইনি। সাক্ষী দেয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। আচ্ছা ভাই, এত লোকের একসাথে পেশাব চাপছে। আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন, এটা কিন্তু ঠিক না। আপনার বোঝা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া। শুধু সেন্স যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ মানুষকে ঠেলা এমন বেয়াদবি, নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহর রাস্তে কষ্ট দিবেন না। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বেয়াদবি করবেন না। আমার ভাইরা,
বলতেছিলাম ফিঙ্গারপ্রিন্ট, আজকে সাক্ষ্য দিয়া বলে আমি ওই সাক্ষী দেই নাই, সাক্ষী দিয়া কোর্টে সাক্ষী দেয়, তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় কয় যে ও কথা মিথ্যা, আমি ওটা বলি নাই। এরপরে সই করে, পরের দিন কয় যে ওই সই আমার না, মিথ্যা সই। আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন, রাব্বুল আলামিন এমন সুন্দর ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করলেন, আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের ছাপ লাগায় দেন, কিয়ামত পর্যন্ত আপনি আপনার 14 গোষ্ঠী এসে ওকে এটাকে অস্বীকার করতে পারবে না। পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি সুন্দর বানাইলাম দেখছো, একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি কেমনে জোড়াগুলি দিলাম। আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত 8খানা জোড়া। কয়খান জোড়া? মোট পুরা শরীরে 360টা জোড়া। কয়টা জোড়া? 360টি জোড়া পুরা শরীরের মধ্যে। আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত 8খানা জোড়া আছে। এই যে জোড়াগুলি গুনে দেখছেন কখনো? না, গোনা হয় না। এ দিয়ে হাতাহাতি মারামারি ঘুষাঘুষি এই তো করি, গুনে দেখার সময় কই? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি 1 ঘন্টা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা যাবে আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতার উপরে চিন্তা করলে। এই যে জোড়াগুলি দেখেন, হাত আঙ্গুলের ভিতরে জোড়াস, কবজায় জোড়াস, কনুইতে জোড়াস। কনুইতে যদি কবজা না থাকতো, আপনি খাবার খেতেন, খাবার মুখের দিতে পারতেন না, হাত তো ক্লোজ হবে না, যেহেতু এখানে কবজা নাই, এটা ক্লোজ হবে না। এখানে যদি কবজা না থাকে তাহলে হাতটা হবে একখান লাঠি, অথবা বড় জোর এটাকে বলতে পারেন একখান কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে একজন আর একজনের খাওয়াই দিবেন মাত্র, নিজেরটা নিজে খাওয়া যাবে না। তা আবার আঙ্গুলে যদি কবজা না থাকে, অপরকে খাওয়াইতে গিয়ে কাঁটা চামচের 2 আঙ্গুল কারো নাকের সেদার মধ্যেও ঢুকে যেতে পারে। এত সুন্দর করে আল্লাহ বানালেন, কত বড় কারিগর তিনি, সুবহানাল্লাহ। কত বড় কারিগর আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, গোলামি করা থেকে। কি সুন্দর করে বানালাম। আমার ভাইরা, আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, শিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, 2 দিকে মানুষ শোবে, নৌকার 2 দিকে মাথা দিয়ে, 1 দিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন, শুয়ে আছি ওরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজও হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি প্যাঁচ হইলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছি। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ভিড়েছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধি মতো যে বুদ্ধি রাত্রে করলাম,
এই বুদ্ধিমত্তা যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ডব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো 2 দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগবে। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোনো জায়গায় অস্তিত্ব দেখলাম না। কিসের আল্লাহ, কিসের গড? নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখবা আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পিছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে 2টি, কিডনি লাগবে 1টা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র 1টা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি, এই কিডনি দিয়েছেন 2টো। কটা দিলেন? 2টো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন 2টো। কটা দিয়েছেন? 2টো চোখ দিয়েছেন, 2টো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 4টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 4টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, তা আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটায় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্যনালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে এটা। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে।
হার্ট অ্যাটাক করলো। অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ রেখেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় না। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি। জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই ভালোবাসাটাকে আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গা ঠোকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা
পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কর, কে রেখেছে? আল্লাহ পাক। এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়ে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটারা ছর আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন? চাঁদ বাড়ে কেন, কমে কেন? আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলুন, এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? চট্টগ্রামে হয় বোধহয়। তাল গাছে বেল হয়? নারকেল গাছে আম হয়? নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে।
আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই, নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছ আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সব কিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? এ সব সেজদা আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাককে সেজদা করতে হবে। এই সেজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। মানুষ শুধু আল্লাহ পাককে সেজদা করছে না, অনেক মানুষ সেজদা থেকে গাফেল। সেই জন্য গতকালও আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহকে সেজদা দিবেন, সেজদাই বেশি মজা। সেজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেনটা কি? আপনাকে সৃষ্টিই করা হয়েছে সেজদার জন্য। মানুষ যেমন সেজদা দিতে পারে নাক দিয়া, কপাল দিয়া, হাত দিয়া, পা দিয়া, হাঁটু দিয়া, মানুষ যেমন সেজদা দিতে পারে মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এইভাবে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী সেজদা দিতে পারে না। দেখুন না, আপনার বাড়ির একটা বিড়াল অথবা ছাগল অথবা গরু, ওরে নাক আর কপাল দিয়ে মানুষে যেমন সেজদা দেয়, ওই রকম সেজদা দেওয়াতে চেষ্টা করে, চারটা ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে, সেজদা দিতে পারবে না। সেজদা নাক আর কপাল দিয়া সেজদার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্যই করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেশি করে আল্লাহ পাককে সেজদা করতে হবে আর তাসবিহ করতে হবে। আল্লাহ পাকের তাসবিহ করবেন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ পড়েছে, বর্তমানে তাসবিহ পড়ছে, ভবিষ্যতেও তাসবিহ পড়বে। আল্লাহ যা আছে আকাশে, যা আছে জমিনে, তাসবিহ পড়বে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়বে। সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ছে। আমরা বুঝি না, ওদের ভাষা বুঝি না। বাতাস তার শনশন রবে, পানি তার কুলুকুলু নাদে, পাতা পল্লবগুলি তার মর্মর রবে, পাখি তার কল কাকলিতে ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে, সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকির হয়, আমরা বুঝি না। কোরআনে কারীম এ কথাটা এভাবে বলছেন, ওয়া ইম মিন শাইইন
ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা আছে পৃথিবীতে, আকাশে জমিনে, সব আমার তাসবিহ পড়ে, তোমরা বোঝো না। ওই ফাল্গুন মাসে, চৈত্র মাসে, বসন্তকালে গাছের ডালে ডালে কোকিল বসে ডাকে কুহু কুহু করে, তুমি শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু না, ওরা ডাকে আল্লাহু আল্লাহু। পড়েন সবাই, আল্লাহু 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 আল্লাহু। সব কিছু আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ করে রেখেছেন এবং মানদণ্ডকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং মানদণ্ডকে বিপর্যস্ত করো না, মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো। আর পাল্লার দাড়িকে খবরদার বাঁকা করে দিও না। এই যে মিজান শব্দ আল্লাহ তিনটি আয়াতে, তিন জায়গায় আল্লাহ মিজান শব্দ ব্যবহার করলেন। এই মিজান হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ড কি? সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ পাক এটা আরো সুন্দর করে এখানে বলেছেন, লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আমি রাসূলদেরকে, অবশ্যই আমি আমার রাসূলদের পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের সাথে দিয়েছি বাইয়িনাত, তাদের সাথে দিয়েছি কিতাব, আর তাদের সাথে দিয়েছি আমি মিজান। সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। কোরআনে এখানে বলা হচ্ছে কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে বাইয়িনাত, আর একটা হচ্ছে মিজান। বাইয়িনাত হচ্ছে যে সমস্ত দলিলের মাধ্যমে বোঝা যায় যে উনি আল্লাহর পয়গম্বর, এগুলি হচ্ছে বাইয়িনাত। আর কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওহীর মাধ্যমে যে কিতাব আসছে সেই কিতাব। আর মিজান হচ্ছে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার যা দিয়ে হক এবং বাতিলকে বোঝা যায়, এই ন্যায় বিচার, সুষ্ঠু বিচার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, তাহলে মিজান, জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র কোরআন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা দুনিয়ায় শান্তি পাবো। এমনকি আল্লাহ পাক সমস্ত ন্যায় বিচার শিখাইছেন, পরের হক কিভাবে আদায় করবেন, দরিদ্রের হক কিভাবে আদায় করবেন। এমনকি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান, সে কথাও আল্লাহ বলেছেন। খবরদার দাড়ির পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না, উল্টা পাল্টা করো না। একথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোনো প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন, পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন।
কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম, সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সব কিছু যে কোরআনে আছে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন, এক মুহূর্তে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আমি বুঝছি ওই এক বুড়ি আছাড় খেয়ে পড়ে গেছিল, বললো যে পড়লাম যখন তিনি একটু পান খায়নি, মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম একটু দাঁড়ায় কোমরটা সোজা করে নি। মন্দ না, ভালোই করেছেন। তবে এখন মোনাজাত হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের মোনাজাত। খবরদার, মাহরুম হবেন না কেউ। আশাটাই ব্যর্থ হয়ে যাবে। আদ-দুআউ মাখুল ইবাদা, ইবাদতের মগজ কি? জোরে কোন কি? এরপর আর কাউকে হাঁটতে দিবেন না। সব যার যার জায়গায় বসে পড়ুন, যার যার জায়গায় বসে পড়ুন। মুনাজাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য কোরআন দান করেছেন। এই কোরআনই সমাজ গঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের সমাজ গঠন করতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন। সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে। আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে। পারবেন? পারবেন? আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আযাব এসেছে, চূড়ান্ত গজব এসেছে, চূড়ান্ত মার এসেছে। এই মারের মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমাদের হতে হবে। দুনিয়ার চতুর্দিকে আজকে মার শুরু হয়েছে। বসনিয়ার মুসলমানদেরকে মারতে মারতে ছোট্ট একটা থানার মতো বানায় ফেলেছে এখন। আমি বসনিয়ার লোকদের সঙ্গে মিলিত হয়েছি। আমার যখন ইংল্যান্ড সফর ছিল, তখন বসনিয়ার কয়েকজন লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনে একসঙ্গে প্রোগ্রাম করেছে। আমাকে ইমাম সাহেবকে বক্তৃতা দিতে দেওয়া হলো বসনিয়ার
এক মসজিদের ইমাম, তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন, পৃথিবীর মুসলমানেরা রোজা রাখে বছরে 1 মাস, আর আমরা বসনিয়ার মুসলমানেরা রোজা রাখতেছি বিগত 16 মাস। কোনো খাবার পাই নাই, খাবার পাই নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে জবাহ করে এরপরে বসনিয়ার মুসলমান মায়ের মুখের উপরে ধরা হচ্ছে স্বাধীনতার শুরুয়া খাও। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, পিতার সামনে কন্যাকে ধর্ষণ করা হচ্ছে। এইভাবে মারতে মারতে তাদেরকে বাংলাদেশের একটা থানার মতো এলাকায় করে ফেলেছে। একদিকে ক্রোয়েশীয়, একদিকে সার্বীয়, একদিকে সমুদ্র, মাঝখানে তাদেরকে আটকায় ফেলেছে। একটা পথ দিয়ে তাদের রসদ আসতো, সেই পথটাও নিয়ন্ত্রণ করছে সার্বীয়রা। হয়তো একদিন আমরা শুনতে পাবো সার্ব নামক, বসনিয়া নামক একটা ভূখণ্ড ছিল পৃথিবীর বুকে, আজ আর তা নাই, কাফেরদের দখলে চলে গেছে। মুসলমানদের মাদ্রাসা মসজিদ শেষ করেছে, মুসলমানদেরকে বেইজ্জত করেছে, শেষ করে ফেলেছে। আহারে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওই মুসলমানেরা আল্লাহর দরবারে কি জবাব দিবে বসনিয়ার ব্যাপারে? কি জবাব দিবে? আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমা লাকুম, পৃথিবীর মানুষেরা তোমাদের কি আছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওই সমস্ত মানুষের, নির্যাতিত মানুষের সপক্ষে যেসব নারী, বৃদ্ধ, বৃদ্ধার শিশু চিৎকার বেড়ে আমার কাছে বলতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আজ আরাকান আমাদের বাড়ির কাছে, বার্মা, সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে, তারা লিখছে, সামরিক জান্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুনভাবে চরম নির্যাতন শুরু করেছে। এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ। এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতোয়া আদায়ের জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে, আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে। আরাকানের গ্রান্ড মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফতোয়া আদায় করতে না পেরে নির্মমভাবে তাকে হত্যা করেছে। প্রতি মুসলিম পাড়া থেকে 20-30 জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর ব্যারাকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক যুবতীদের ইতিমধ্যে ব্যারাকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আরাকান থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে। বাংলাদেশ 11.5 কোটি মুসলমানের দেশ। আমাদের প্রতিবেশী বার্মার উপরে, বার্মার মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে, বাংলাদেশ সরকার, এই সরকার যদি ইমানদার সরকার হতো, এ সরকার যদি কোরআনের সরকার হতো, এ সরকার যদি রাসূলুল্লাহর হাদিসের সরকার হতো, এ সরকার যদি 11 কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করত, বার্মার সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে উদ্ধার করা হতো। আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে, কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি। আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে। কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক, কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক, এটাই ছিল জাতিসংঘের কথা, এটাই ছিল বিশ্ব বিবেকের কথা। কিন্তু ভারতের জালিম সরকার, মুশরিক সরকার, কাফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি বাংলাদেশের কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী। এরা নির্লজ্জভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ঈমানের মজবুতি আছে। ঈমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন, ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে। সাব গেমস শুরু করা হলো, কোরআনে কারীম তেলাওয়াত করা হলো না। সেখানে বর এবং বধূ বানানো হয়েছে, তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে। সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করতেছে। এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই। আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চিরদুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে। আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা বেশি স্লোগান দিলে আমি তো কথা বলতে পারবো না। আমি বলতে চাই, আমাদের দেশ ভারতের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্রের গভীরতা আমাদেরকে বুঝতে হবে। মুনাজাতের আগে এই জরুরি কথাগুলি আমি আমার এই বিশাল জনসমুদ্রের কাছে পৌঁছতে চাই। তার কারণ আমি তো আর নাও থাকতে পারি দুনিয়ায়। কোরআনে কারীমের কথা, হক কথা, জাতির কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আমাদের দেশে আজ কলেজ ইউনিভার্সিটি যত বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, আপনারা বলেন পৃথিবীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও, সেখানেও কি এত কলেজ ইউনিভার্সিটি এত হারে এভাবে কি সন্ত্রাসের কারণে বন্ধ হয়? তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আজ যেমন বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে মুরগির ডিম, কসমের ডিম পর্যন্ত ভারত থেকে আমদানি করতেছে, অনুরূপভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেশন জট লাগায়া, পরীক্ষা বন্ধ করে দিয়ে, মারামারি লাগায়া, সন্ত্রাসের কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, দীর্ঘসূত্রিতা দেখাইয়া তারপরে এখানে অভাব দেখানো হবে, এখানে ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এখানে আইনজীবী তৈরি হবে না, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে এমন যোগ্য লোক তৈরি হবে না, পরীক্ষা দিতে পারবে না বলে। ফলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ভারতের কাছ থেকে ডিমের মতো, মুরগির মতো, গরুর মতো, ডালের মতো ভারত থেকে আমদানি করতে হবে। এটা হচ্ছে এই ষড়যন্ত্র। আমাদের দেশে কলেজ ভার্সিটিতে মারামারি হয়, ছাত্ররা নিজেরা মারামারি করে, মারামারি করেই রাস্তায় এসে গাড়ি ভাঙতে আরম্ভ করে। গাড়ি কি তোমার শ্বশুরের গাড়ি? এই যে বাসগুলো ভাঙো, গাড়িগুলি ভাঙো, কার গাড়ি ভাঙো? আমি সমস্ত যুবকদের বলতে চাই, আমার যুবকেরা খবরদার গাড়ি ভেঙো না। কার গাড়িতে আগুন দাও, কার গাড়ি ভাঙো? কয়েক লক্ষ টাকা দাম এক একটা গাড়ি। এই গাড়ি ভাঙাও ভারতের একটি ষড়যন্ত্র। যত গাড়ি ভাঙা যাবে ততই বাংলাদেশকে বিপর্যস্ত করা যাবে, আর তার পার্টসগুলি ইন্ডিয়া থেকে আনতে হবে। আজ কথায় কথায় হরতাল ডাকা হচ্ছে। হরতাল একটি গণতান্ত্রিক অধিকার।
মানুষের, পৃথিবীর প্রতিটি দেশে। কিন্তু বাংলাদেশের মতো এত হরতাল পৃথিবীতে কোনো দেশে হয় না। কথায় কথায় হরতাল, নিজেরা মারামারি করে হরতাল শুরু করে দেয়। যারা হরতালের ডাক দেয় তাদের তো অসুবিধা নাই, তাদের বাড়িতে আছে ফ্রিজ, বড় বড় মাছ ইত্যাদি গোশ খরিদ করে ফ্রিজের মধ্যে রাখে, ইন্ডিয়ান ফিল্মের ভিডিও ক্যাসেট ভিডিও ক্লাব থেকে এনে রাখে। তারপরে হরতালের ডাক দিল, হরতাল হতে থাকলো, ঘরের মধ্যে বসে সমানে ডিশ এন্টিনার মাধ্যমে ছবি দেখলো, ফিল্ম দেখলো, মজা করে জনমের খাওয়া খাইলো, তার তো কোনো অসুবিধা নাই। অসুবিধা হরতাল করে হাজার হাজার দেশের লক্ষ লক্ষ রিক্সাওয়ালার পেটে লাথি মারা হয়, ঠেলাওয়ালা কুলি মজুরের পেটে লাথি মারে হরতালের রাজনীতি যারা করে। এই হরতাল, একটা হরতালের দ্বারা বাংলাদেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা হরতালে গোটা বাংলাদেশের 400 কোটি টাকার ক্ষতি হয়। এত বড় একটা ছোট্ট দেশে হরতাল যারা ডাকে কথায় কথায়, তারা স্বাধীনতার সপক্ষ শক্তি নয়, তারা হচ্ছে ভারতের দালাল, বাংলাদেশের দুশমন। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।